আসসালামু আলাইকুম বন্ধুরা, হঠাৎ ইন্ডিয়া যাচ্ছি। রয়্যাল মৈত্রী এই বাসগুলা সরাসরি ইন্ডিয়াতে চলে যায়। এই বাসগুলো হচ্ছে আগরতলা কলকাতা হয়ে ঢাকা, আবার ঢাকা থেকে আগরতলা কলকাতা যায়। এই বাসে আসছি। এখন এই ফজরের নামাজ পড়ে আবার আসলাম। এই হচ্ছে বর্ডারের অবস্থা, বেনাপোল বর্ডারে সকালের চিত্র। এখন আপনাদের দেখাবো সকাল থেকেই মানুষজন লাইন ধরেছে। এই যে দেখুন, এই হচ্ছে বর্ডারের বর্তমান চিত্র। এখন সকাল 5:25 বাজে, কিন্তু দেখেন মানুষজন, বিভিন্ন বাসের মানুষজন অলরেডি লাইন ধরেছে বর্ডার পার হওয়ার জন্য, যশোর বেনাপোল বর্ডার পার হওয়ার জন্য। এই লাইন আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে। বিভিন্ন বাসের লাইনগুলো দেখেন, দীর্ঘ লাইন। এটা অনেক দূর পর্যন্ত যায়, দিন গড়ানোর বা ভোর হওয়ার সাথে সাথে অলরেডি চলে গেছে কত দূরে লাইন। আমি হাঁটতেছি, হাইটাও শেষ করতে পারতেছি না লাইন। এই হচ্ছে, আরও গেলে আরও লাইন বহু দূর। এই পর্যন্তই আপনাদের দেখালাম। এই হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশন, এখানে কমপ্লিট করতে হয় বাংলাদেশ সাইডের, তারপরেই ওই সাইডে ইন্ডিয়ার ইমিগ্রেশন কমপ্লিট করে দেন কলকাতা ঢুকতে হয়। যাক, যারা আসবেন, অনেক গরম, হ্যাঁ প্রচণ্ড গরম। এখানে প্রায় 41-42 ডিগ্রি সেলসিয়াস হয়, 46-এর মতন ফিল হয় নাকি দেখলাম। তো ভোর গড়ানোর সাথে সাথে, দিন হওয়ার সাথে সাথে মানুষের সমাগম আরও বাড়তে থাকবে। তো এই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম যশোর বেনাপোল বর্ডারের বর্তমান অবস্থা। যারা আসবেন আসতে পারেন বুঝে শুনে, তবে এই মৈত্রীর এই সৌহার্দ্য বিআরটিসির এই ডাইরেক্ট বাসেরটা কাটলে একটু আগে আগে হয় আর কি। দিন গড়ার সাথে সাথেই মানুষের লাইন দীর্ঘ হতে চলেছে। ভালোই করতেন, হ্যাঁ মাসুম সাহেব। এই হচ্ছে বর্ডারের চিত্র। এখন আমরা বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করব। দুনিয়ার মানুষ, যারা বিআরটিসির ডাইরেক্ট গাড়িতে আসবেন, সৌহার্দ্য বা রয়্যাল মৈত্রী, তাদেরকে এমন আলাদা লাইনে করে আগে ইমিগ্রেশন কমপ্লিট করে দেয়। অন্যথায় আপনি যদি অন্য কাটা গাড়িতে আসেন, তাহলে এরকম লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এভাবে বিআরটিসির সরাসরি গাড়িগুলার এভাবে কমপ্লিট করা যায়। এই যে ডাইরেক্ট বাসে আসলে এই একটা সুবিধা, সবার প্রথমেই রয়্যাল মৈত্রী এবং যেটা ডাইরেক্ট সৌহার্দ্য এনআর ট্রাভেলসের, শ্যামলীর এনআর, এদের ইমিগ্রেশনটা আমাদের সবার আগে করে দিল। আমরা 8:05-এর মধ্যেই বের হয়ে গেলাম। 6:30টায় দাঁড়াইছি, 8টার মধ্যেই বের হয়ে গেলাম। সবার আগেই আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে দিয়েছে। হয়তো 8:30টার মধ্যেই আমাদের বাস আবার কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটাই আসলে সবার জন্য একটা ইনফরমেশন দিলাম, যে যারা ইন্ডিয়া আসতে চান, বর্ডারে অনেক ভিড় থাকে, এটা সবাই জানেন, কিন্তু যারা ডাইরেক্ট বাসে আসবেন তারা খুব দ্রুত ইমিগ্রেশন কমপ্লিট করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।